বিগত বেশ কয়েকদিন ধরেই একটা কিন্তু খবর বেশ স্পেকুলেট হয়েছিল যে আগামী দিনে ক্লাস 11 এবং ক্লাস 12-এর যে সেমিস্টার প্যাটার্নের পরীক্ষাটি রয়েছে সেটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে এবং আবারও পুরনো যে নিয়মে সেমিস্টার ছাড়া বছরে একবার পরীক্ষা হতো, যেখানে ছোট প্রশ্ন বড় প্রশ্ন মিলিয়ে একটাই ফাইনাল পরীক্ষা হতো এবং মাঝখানে টেস্ট পরীক্ষা হতো, সেই রকমই কিন্তু পরীক্ষা হওয়ার কিন্তু কথা একটা নোটিশে কিন্তু সার্কুলেট করা হচ্ছিল। এতদিন কোনো এই খবরের যেহেতু সত্যতা ছিল না বা অফিসিয়ালি বোর্ডের তরফ থেকে এই ব্যাপারে কিছু জানানো হয়নি বলে এই খবরে কিন্তু আমরা কিন্তু কোনো কর্ণপাত করিনি বা ছাত্রছাত্রী টিচার যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকেও এই খবরটা জানায়নি। কিন্তু গতকাল বোর্ডের তরফ থেকে অফিসিয়ালি কিন্তু নোটিশ মারফত জানিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ নোটিশটা জানাবো, তাহলেই একদম কোনো আর ভুল ধারণা কিন্তু থাকবে না। তাই অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পাশাপাশি ক্লাস 11 এবং ক্লাস 12-এর আমরা গোটা সিলেবাসের নোটস আমরা কিন্তু উত্তরসহ আমাদের চ্যানেলের মাধ্যমেই ছাত্রছাত্রীদের দেব। তাই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই অনুরোধ থাকবে পেজটিকে ফলো করে দেওয়ার জন্য। প্রথমে আগে আমি দেখিয়ে দেবো নোটিশটা বোর্ডের তরফ থেকে কি দেওয়া হয়েছে, তবে তার আগে নোটিশটা কি বলেছে একবার স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো, বলা হয়েছে যেখানে যে এ নিউজ হ্যাজ বিন স্প্রেড ওভার দ্য সোশ্যাল মিডিয়া দ্যাট দ্য কাউন্সিল হ্যাড ক্যান্সেলড দ্য সেমিস্টার সিস্টেম ফর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2027 and the students appearing the HS examination 2027 will continue their studies under old annual system ব্র্যাকেটে লেখা আছে old syllabus. All concerned are hereby informed that the above news is totally false and fabricated and the council has no relation with this fake news. নিচে কিন্তু কাউন্সিলের যিনি নতুন সভাপতি আছেন তার সই দেওয়া। অর্থাৎ এই যে স্পেকুলেশনটা চলছিল এটা কিন্তু একটা ভুয়ো খবর ছাড়া আর কিছুই নয়। কাউন্সিলের নজরে আসা মাত্রই যেহেতু ছাত্রছাত্রী টিচার্সরা আমরা জানি মাধ্যমিকের রেজাল্ট আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশ হয়ে যাবে, তারপরেই কিন্তু ক্লাস 11-এর পড়াশোনা অনেক স্টুডেন্ট শুরু করবে এবং অনেক স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যেই কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছে। একই রকমভাবে ক্লাস 11-এর সেমিস্টার 2-এর রেজাল্ট বেশিরভাগ স্কুলেই বেরিয়ে গেছে, ছাত্রছাত্রীরা গত মাস থেকেই পড়াশোনা চালু করে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা খবর যেটা চারিদিকে সার্কুলেট হচ্ছিল তার প্রভাব কিন্তু ছাত্রছাত্রী পাশাপাশি টিচার্স যাদের কাছে এরকম কোনো নোটিশ ছিল না তারা কিন্তু যথেষ্ট কিন্তু ভয়ে ছিল যে তারা পুরনো প্যাটার্ন অনুযায়ী পড়াবে নাকি নতুন প্যাটার্ন অনুযায়ী পড়াবে। তো সমস্ত কিছু জিনিসটাকে বোর্ডের তরফ থেকে কিন্তু একদম ফেক নিউজ বলে দেওয়া হয়েছে, যেটা যে নোটিশটা সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট হচ্ছিল সম্পূর্ণ সেটা ভুয়ো। যেই রকম ছাত্রছাত্রীদের সেমিস্টার বেসিসে পরীক্ষা হচ্ছিল বিগত 2 বছর ধরে সেই রকমই চলবে, কোনো প্রকার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যারা মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উঠবে তাদের সেমিস্টার 1-এর পরীক্ষা দিতে হবে, আর যারা সেমিস্টার 3 তাদের জন্য কিন্তু সেমিস্টার 3-এর পরীক্ষা কিন্তু দিতে হবে। তো তার জন্যই আমরা ছাত্রছাত্রী এবং টিচার্সদের কাছে অনুরোধ করব, যখনই এই রকম কোনো ফেক নিউজ সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় যখন ঘোরাফেরা করবে সবার আগে বোর্ডের ওয়েবসাইটটাকে কিন্তু নজর রাখতে হবে। বোর্ডের ওয়েবসাইটটি আমি ছাত্রছাত্রী টিচার্সদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, www.wbchse.wbgov.in। ইতিমধ্যেই অনেকেই যারা ইনফ্লুয়েন্সার রয়েছে টিচার রয়েছে তারা এই বিষয় নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে ফেলেছে যে সিলেবাস প্যাটার্ন চেঞ্জ হতে পারে, এরকম নোটিশ আসছে। আমরা করি না, তার কারণ আমরা যতক্ষণ না পর্যন্ত অথেন্টিক কোনো খবর পাই কোনো প্রকার আমরা কিন্তু সেটাকে প্রমোট করি না। তার জন্যই বোর্ডের তরফ থেকে যখনই গতকাল এই নোটিশটি দেওয়া হয়েছে আমরা ছাত্রছাত্রীদের জন্য সর্বসমক্ষে এই তথ্যটা তুলে ধরলাম যে সম্পূর্ণটা ভুয়ো। এই রকমই জিনিস কিন্তু বহু জিনিস সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভুয়ো। সঠিক তথ্য জানার জন্য অবশ্যই আমাদের মতো যারা রয়েছে তাদের অবশ্যই পেজ হোক ইউটিউব সেইগুলোকে ফলো করতে হবে এবং অবশ্যই নিজে একবার যাচাই করে নিতে হবে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যে এইরকম কোনো নির্দেশিকা দেওয়া হয়েছে কিনা। তবে এইরকম যদি নির্দেশিকা আসে সবার আগে কিন্তু স্কুল জানতে পারে, কারণ স্কুলগুলিকে এই আলোচনায় কিন্তু অংশগ্রহণ করানো হয়। তাই অবশ্যই কোনো ছাত্র বা ছাত্রীর যদি মনে হয় যে এই রকম কোনো নোটিশ আসছে কিনা অবশ্যই নিজ নিজ স্কুলেও যদি তোমরা যোগাযোগ করো স্কুল থেকেও কিন্তু সঠিক তথ্য পেয়ে যাবে। আশা করি সবার সমস্ত ডাউটসগুলো ক্লিয়ার হলো। মন দিয়ে
পড়াশোনা স্টার্ট করো। যারা সেমিস্টার 3 এর পরীক্ষা দেবে ইতিমধ্যেই তোমাদের জন্য সকল বিষয়ের নোটস আমরা চ্যানেলে দিয়ে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশানে সেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রইল, দেখতে ভুলো না। আর ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের নোটস আগামী কয়েকদিনের মধ্যেই তোমাদের জন্য আসতে চলেছে, তাই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।